বাইরে দেখো কি রোদ্দুর, দেখেছো? এই যে দেখো তুলসী তুলসী গাছগুলো কি সুন্দর লাগছে সকালবেলা। এই যে পুরো লাইন দিয়ে, পুরো লাইন দিয়ে এদিকটাও আছে, পুরো লাইন দিয়ে ওদিকটাও আছে। তো আমি এখন যাচ্ছি না, খালি পায়ে দাঁড়িয়ে। শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আমিও সবাই জানি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন সময় হচ্ছে, দেখাচ্ছি 9:30। এই যে 10:30, ওরকমই বাজে। তো যাই হোক, 10:30 বাজে। এখন মা খাবার বানাচ্ছে। মা আটাটা মাখালো, আর কালকে তরকারি আছে, সেটা দিয়ে খাওয়া হবে। আর দুপুরবেলা কী খাওয়া হবে সেটা দুপুরবেলা তোমাদেরকে আমি বলবো, এখন আমি বলছি না। তো মা এদিকে বিছনাবাটিগুলো দেখো সব পরিষ্কার করেছে। এই যে, তো এই এই পর্দাটা দেওয়ার কারণ আছে, কেননা সব ধুলো এসে না পুরো পুরো ভরে যাচ্ছে এই বিছানাটাতে। ওর জন্য মা এই পর্দাটা দিয়ে দিল। মানে এটা অ্যাকচুয়ালি ওর না, তো ওনাটাকেই পর্দা হিসেবে ইউজ করে, মানে ইউজ আর কি করছি আমরা ওনাটাকে পর্দা হিসেবে, মানে ওনাটাকে আর কি পর্দা মতন করে আমরা এরকম করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর উপরের এই বড় পর্দাটা রয়েছে, এই যে। আর এই দিকে একটা পর্দা আছে যেটা উঠানো রয়েছে এই দিকটায়, যেটা বাবার কাজ, বাবা উঠিয়েছে। ঠিক আছে, এই যে ঠাকুর এনেছে আলু। ঠিক আছে, মা এখানে রুটি বানাচ্ছে। ওদিকে আছে আলু, পেঁয়াজ, তেল, কাজু বাদাম, তারপরে আছে কিশমিশ, চাল, এগুলো। কিন্তু গরম আর এনেছে গোটা গরম মশলা। ঠিক আছে, তারপরে সাবধান করে পরে গিয়ে কথা বলতে পারছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ। স্নান করে চলে এসেছি আমি। এখন বাজে 12:30। তো মা এখন গেছে কলে, আমার চান হয়ে গেছে, আমি পাখিকে চান করিয়ে দিয়েছি। তো পাখির চানও হয়ে গেছে। আর মা এখন গেছে কলে, মা জামা কাপড় কাচবে, কেচে স্নান করে ঘরে এসে পুজো দেবে। তো কলে যাওয়ার আগে মা ঘর বাড়িগুলো সব মুছে ধুয়ে গেছে। মা কল থেকে কাজগুলো সেরে তারপরে ঘরে এসে পুজো দেবে, দিয়ে তারপরে রান্না করবে, রান্না আছে। তো এখন 12:30 বাজে। আর বাইরে যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। আজকে যেন বেশি যেন গরম লাগছে, আজকে যেন পয়লা বৈশাখ, ওই জন্য আজকে যেন বেশি যেন গরম লাগছে। বাইরে সেই সেই লেভেলের গরম পড়েছে আজকে। এই দেখো বাইরে রোদ্দুর কাকে বলার, এইখানে অটোটা দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেছে ঘরের দরজায়। তার আগে আলু, পেঁয়াজ এগুলো সব কেটে দিয়েছি। আর এখানে রসুনটা মা ছাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, আর আজকে হবে চিকেন। ঠিক আছে, আর হবে রাইস, মানে এমনি ভাত, সাদা ভাত। তো চালটাকে মা এই যে ভিজিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, খালি শুধু বসালেই হয়ে যাবে সাদা ভাত আর চিকেন করবে, তখন আবার কথা হবে। ঠিক আছে, এখন একটুখানি আমি একদম ভালো লাগছে। বাবা ভানর ভোলা চরণে সেবা লাগে মহাদেব, বাবা ত্রিশূলধারী চরণে সেবা লাগে মহাদেব। নাও, সেদিন দিতে পারিনি, আজকে একটু নিয়ে নাও। জয় মাদ্দা শক্তি মহামায়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
না, তুমি যেরকম গাছে ফুল ফুটাবা ওরমই ফুল পাবা। গাছে ফুল ফোটাও, ফুল দেওয়া হবে। না ফোটালে কোথ দিয়ে দেবো বলো? তো হিসাবের কথা। তুমি আমাকে দিলে আমি দিতে পারবো, আমার তো কোনো হাত নেই না। আমি চেষ্টা করব। রান্না করছিল, আমি আর দেখাতে পারিনি। তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি নিচে শুয়ে পড়েছি। এখন বাজে 2:15, টাইমটা দেখাচ্ছি। এই যে 2:15 বাজে, দাঁড়া দেখাচ্ছি। এই যে 2:15 বাজে, ঠিক আছে। এই যে ফ্যান চলছে, ওইদিকে ভাত এনেছি আর গন্ধরাজ লেবু, ঠিক আছে। খেতে বসবো, ঠিক আছে। তো শুয়েছিলাম, তো মাঝখানে গিয়ে একটু দেখে আসলাম যে বা কী করছে না করছে। তো খালি শুধু চিকেনটা করবে তাহলেই হয়ে যাবে। এমনি ভাত হয়ে গেছে, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। তো এই মেঝেতে শুয়ে আছি, কেননা মেঝেটা খুব ঠান্ডা, আর খাটে শুলে অত্যাধিক গরম খাটে, ঠিক আছে। খাটে অত্যাধিক গরম খাটে। কালকে তো সারা রাত ঘুমোতে পারিনি, একদমই ঘুমোতে পারিনি। আমি আর মা যা তা অবস্থা হয়ে গেছে কালকে মায়ের রাত্রিবেলায় শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আরও সমস্যা। আর খাটে তো শোবো না, খেয়ে সব নিচে সব শোবো আমি আর মা। তো চলো তাহলে খেয়ে দিয়ে নিই, আর চলো তাহলে বিকেলের দিকে তো কথা তো হবেই। আর বাবা ওদিকে ফোনে কথা বলছে, যার জন্য আমি ঠিক করে কথা বলতেও পারছি না। প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। তো চলো, খাবারটা মা যখন দেবে তখন একবার দেখাবো। এখানে দেখো, এখানে ভাত সবার বেড়ে রেখে গেছে মা, ঠিক আছে। তো কোনটা কার যা জানি না আমি। জায়গা শর্ট হয়ে যাবে। এখানে আবার স্যালাড কেটেছে বাবা, ডিজাইন শশা, বিয়ে বাড়ির মতো ডিজাইনিং শশা। এই দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে গোল গোল চাকা চাকা পেঁয়াজ। তোমাদের কার কার স্যালাড ভালো লাগে প্লিজ জানিও কমেন্টে, ঠিক আছে। আর কারা কারা চিকেন খেতে ভালোবাসো আর কারা কারা মাটন খেতে ভালোবাসো সেটাও জানিও কমেন্টে। চিকেন, ভাত, লেবু, স্যালাড।
করি। তো আমার পক্ষে কালকে ব্লগটা কন্টিনিউ করা একদমই সম্ভব ছিল না। কালকে শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন একটু ভালো আছি বলে ক্যামেরাটা অন করলাম। আর সকাল থেকেই বাইরের ওয়েদারটা একদম পুরো মেঘলা ওয়েদার হয়েছিল, এখনও কিছুটা আছে ওয়েদার মেঘলা। তো মাঝখানে রোদ্দুর দিয়েছিল, আবার চলে গেছে। দেখাচ্ছি আকাশটা, এই যে একদম পুরো মেঘলা করে ছেড়েছে। এই যে দেখো, অর্ধেক পরিষ্কার অর্ধেক মেঘলা, এই হচ্ছে ব্যাপার আকাশের। আর এই নিচের গাছগুলো দেখো, একদম পুরো তুলসী গাছগুলো কি সুন্দর হয়ে গেছে, সুন্দর পুরো লাইন দিয়ে রয়েছে। এদিকটাও আছে, এদিকটাও আছে, একদম পুরো রাউন্ড দিয়ে, ঠিক আছে। এদিকে অ্যালোভেরা গাছগুলো এবারে গরম পড়লে অ্যালোভেরা তখন মাখা যাবে। আর এদিকে আলু, ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানাবে, যেটা রুটি দিয়ে খাওয়া হবে। মাংস আটাটাকে রেখে নেবে, এই যে আটাটাকে ঢেলে রেখে গেছে। হ্যাঁ, তো ওদিকে এসছে মিটার দেখতে এসেছিল, তো মিটার থেকে চলে গেছে। মা এখন এসে আটাটাকে মাখিয়ে নেবে, তারপরে রুটি করবে। চলো তাহলে খানিক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে। বসে আছি এখানে, তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম। তো মার ওদিকে ফুল সব তোলা হয়ে গেছে, খালি শুধু আসবে, পুজো দেবে, রান্না করবে। তো রান্না আজকে কী করবে একটুখানি দেখাচ্ছি রান্না করে। পাখিটা রয়েছে একা, ওই জন্য। এখানে আছে আলু, পটল, আর এখানে আছে পেঁয়াজ আর আদা। তো আলু, পটল, পেঁয়াজ, আর এদিকে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, তো মা এখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো আলু পটল দিয়ে চিংড়ি মাছের রসা হবে, আর ওদিকে ভাত হবে গরম গরম। তো চালটা মনে হয় এইখানটা মনে হয় ভিজিয়ে রেখেছে, এই যে চাল এখানে ভিজিয়ে রেখে দিয়ে গেছে মা, এই যে। তো ভাতটা ভিজলে ভালো হবে খেতে, যেহেতু বাসমতি চাল, সেই জন্য। আসো, মা যখন পুজো করবো তখন একবার তাদের খানিক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে। এখন এখানটা একটুখানি বসি আমি, ওই তোমাদের সাথে কথা বলছি, এদিক ওদিক যাচ্ছি, ও একা একা ভয় পাচ্ছে পাখি, তো যার জন্য ওর কাছে এসে আমাকে বসে থাকতে হচ্ছে। তো চলো ওর কাছে একটুখানি বসে থাকি, ওর সাথে একটুখানি দুটো কথা বলি, তারপরে ঘরে গিয়ে আমার কথা হচ্ছে। খালি মেঝেতে শুয়ে আছে না, ওইটা। তো এখন বাজে দুপুর 5:10 হবে। আর মা এদিকে রান্না করছে, পটল চিংড়ি বানাচ্ছে। তো আমি এদিকে শুয়ে আছি, ওদিকে ভাত করা হয়ে গেছে প্রায় বলে রান্না। তো মা তো এদিকে পুজো হয়ে গেছে, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। তো তখন দেখিয়ে দিয়ে শরীরটা এত খারাপ লাগছে না, তো লাস্টে তুমি তো ঘেমেই গেছো। নেমে গেছি তো কি হয়েছে? তোমার ঘেমে গেছে, রান্না করে এই এখন ঘেমে গেছে। রান্না করলে প্রচণ্ড মশা। এখানে পটল ভাজছে, একটু উল্টে উল্টে দিই, তাহলে আর একটু তাড়াতাড়ি হবে। এখানে মাছটা তো তখন
দেখালাম যে এখানে মা হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল মাছগুলোকে। এখানে এখন পেঁয়াজ গ্রেট করলো, আদা গ্রেট করলো, এখানে এখন কাজু বাদাম আর ওইদিকে কিশমিশ বাটা হচ্ছে, যেটা এর মধ্যে যাবে, পটল চিংড়ির মধ্যে। এই যে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, কারা কারা খেতে যাও চলে এসো, নেমন্তন্ন রইল। এই যে এখন চিংড়ি মাছ ভাজা হবে, ওদিকে আলু পটল ভেজে তুলে রেখে দিয়েছে। এই যে আলু পটল ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন মাছটা ভাজা হলেই তারপরে এই মশলাগুলো এরকম কখন রাঁধতে হয় জানো মা? কখন এই যে এই আলু পটলের রসা কখন লক্ষ্মী পুজো টুজো হয়, যখন নিরামিষ ভোগের রান্না হয় তখন এরকম করে রাঁধতে হয়। ও আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা ফালি ফালি করে। আচ্ছা আচ্ছা। এই যে ভাত দিয়েছে আমার আর এই যে পটল চিংড়ি।